রক্ত সংকট নিরসনে রক্তদান শিবিরের আয়োজন করল বিরসা মুন্ডা কলেজের এনএসএস ইউনিট। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের শীততাপ নিয়ন্ত্রণ গাড়িতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে অনুষ্ঠান করেন কলেজের অধ্যক্ষ ডক্টর বীরেন্দ্র মৃধা সহ কলেজের অধ্যাপক, শিক্ষার্থী ও স্থানীয়রা। এদিন দুপুর পর্যন্ত মোট 20 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। এনএসএস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক রত্না পাল জানান, একাধিক সামাজিক কাজকর্মের মাধ্যমে এনএসএস ইউনিট কাজ করে। অন্যদিকে ন্যাকের বি+ গ্রেড পাওয়ার পর এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। গত বছর 5 বছরে কলেজে অনেক অগ্রগতি করেছে এবং আগামী দিনেও আরো অগ্রগতি করবে বলে অধ্যক্ষ জানান। মানে রক্তদান শিবির তো চলছে অ্যাকচুয়ালি, আর কি শুরু হয়েছে, তো এখন অব্দি 19 জন দিয়েছে। আশা করছি আরো দেবে। কিছু কিছু বাচ্চারা আমাকে এখনই কল করলো যে তারা আসছে, তো আশা করছি ভালোই হবে আর কি। এটা আমার এই বছর প্রথম নয়, আমার চলতেই থাকে। কেন আপনারা এই ধরনের রক্ত? অ্যাকচুয়ালি আমি কলেজের এনএসএস ইউনিটটা দেখি, ন্যাশনাল সার্ভিস স্কিম, যেটার কাজই হচ্ছে সেবামূলক কাজ করা। তো ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সেই সেবামূলক কাজের একটি পার্ট আর কি। তো আমি সোশ্যাল ওয়ার্ক করতে খুব ভালোবাসি। আমার একটা এনএসএস টিম আছে, আমরা সবাই মিলে, আমার 100 ভলেন্টিয়ার্স আছে। সবার কলেজের সবার সহযোগিতাতেই হয় অবশ্যই, না হলে তো করা সম্ভব নয়। প্রত্যেকের সহযোগিতাতে ছাত্রছাত্রীদের নিয়ে সারা বছর ধরে আমার সামাজিক কাজকর্ম চলতেই থাকে। তো আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা তারই একটা অঙ্গ। কোথায় যাবে এইসব রক্ত? এসব রক্ত সব নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যাবে। তাদের সাথে কোলাবোরেশনে আমাদের প্রোগ্রামটা হচ্ছে আর কি। আপনারা এনএসএস ইউনিট এই রক্তদান শিবির ছাড়া কি ধরনের? আমরা বিভিন্ন নানান ধরনের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করি। হ্যাঁ, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস বলুন, এইডস, বিভিন্ন ধরনের আমাদের চলতেই থাকে লাগাতার। প্লাস আমরা আমাদের 3টে অ্যাডপ্টেড ভিলেজ আছে, সেই ভিলেজগুলোতে গিয়ে আমরা নানান ধরনের কাজ করি। কলেজে আমরা মেডিকেল ক্যাম্প বসাই, আমরা ক্লিনিং এর প্রোগ্রাম করি, আমরা প্ল্যান্ট স্যাপলিং প্ল্যান্টেশন সেটা করি। আমরা নানান ধরনের মানে সাল ভর আমার কাজ চলতেই থাকে। আজকে কত ইউনিটের সব মিলিয়ে যাবে আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে, আশা তো করছি 30 ইউনিটের উপরে হবে আর কি। দেখা যাক, এখনই তো ঠিক বলতে পারছি না। প্রিন্সিপাল স্যার তিনিও তো দিলেন রক্ত? হ্যাঁ, উনিও রক্ত দিয়েছেন। আমি যারাই রক্তদান করছে প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, অনেক অনেক ধন্যবাদ। এনএসএস ইউনিটের পক্ষ থেকে অ্যাজ এ প্রোগ্রাম অফিসার আমি প্রোগ্রামটা কন্ডাক্ট করি, তো আমার পক্ষ থেকে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি প্রোগ্রামটাকে সফল করার জন্য আর কি। আপনার নাম? আমার নাম ডক্টর রত্না পাল। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এনএসএস প্রোগ্রাম অফিসার, বিরসা মুন্ডা কলেজ। একটু আগে থেকে এটা বলা উচিত বা বলা দরকার। 2018 কলেজ বিরসা মুন্ডা কলেজ নামকরণ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নামকরণই করেছেন, এবং এই দার্জিলিং ডিস্ট্রিক্টের হিন্দি মিডিয়াম কলেজ বিরসা মুন্ডা কলেজ, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা কলেজটার যে উনি বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা মহৎ উদ্দেশ্য আছে। পিছিয়ে পড়া মানুষজনের, এই টি গার্ডেন এরিয়ায় যে পিছিয়ে পড়া মানুষজন আছে, সেই মানুষজনের দিকে তাকিয়ে কলেজটা তৈরি হয়েছে। আমি 2019-এ 1 জুন এখানে জয়েন করেছিলাম। শুধু বিল্ডিংটাই ছিল, আর হচ্ছে তোমার 32 ডেস্কের ছবিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন স্টুডেন্টের জন্য, আর 5টা উডেন চেয়ার, আর 15টা প্লাস্টিকের চেয়ার, আর একটা হচ্ছে ডেস্কটপ। এই আর প্রিন্সিপালের বসার জন্য হচ্ছে একটা চেয়ার, একটা টেবিল। আর সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে, প্রিন্সিপালই হচ্ছে প্রথম এই কলেজের পার্মানেন্ট পোস্ট। বি+, আমরা ন্যাকের গ্রেড যে বি+ পেয়েছি, সেটা এই 3 বছরের আমাদের যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসের উপরে পিআর টিম তাদের মনে হয়েছে যে কলেজটার প্রোগ্রেস বি+ পাবার মতন হয়েছে। আমরা সেই জায়গাটা আমরা ভীষণ আপ্লুত এবং আমরা খুব গর্বিত যে একটা কম সময়ের মধ্যে একটা কলেজকে আমরা মিলিত প্রচেষ্টায় আমাদের যে আমরা বি+ পেতে পারি বা পেয়েছি,
এবং আমাদের শুধু আজকের ব্লাড ডোনেশন ক্যাম্প না, আমাদের প্রতি বছরেই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং বিভিন্ন এনএসএস এর থেকে বিভিন্ন প্রোগ্রাম করা হয় এখানে। এবং আমাদের এই কলেজের 3টে গ্রাম হচ্ছে এনএসএস থেকে আমাদের অ্যাডপ্ট করা হয়েছে এবং সেখানেও আমাদের বিভিন্ন মানে সচেতনমূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেখানে করা হয়। এবং আরো বিষয় যে আমাদের সাথে যারা যেসব সংস্থার মৌচুক্তি হয়েছে কলেজ বা যেমন সুমিতা ক্যান্সার সোসাইটি, এখানে টি গার্ডেনের মানুষের যে সমস্যাগুলো যেগুলো মহিলারা বলতে পারে না, সেই উদ্দেশ্য মাথায় রেখে আমরা এখানে সুমিতা ক্যান্সার সোসাইটির সাথে আমাদের মৌচুক্তি হয়েছে।